এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক গরিবদেরকে ধনীদের আগে আগে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইমানদার তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো আর নেক কাজ করো। আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিনরা যারা আছো, ঈমানদাররা যারা আছো, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও। রবের দয়ার পিছনে যদি দৌড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দৌড়ানির কারণে তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর এমন জান্নাতের পিছনে দৌড়াইবা যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক ঈমানদারদের জন্য রাখবেন যদি ঈমানদাররা নেক কাজ করে। এ মুসলমান, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দিবেন। আর জান্নাতুল ফিরদাউসে যেই সকল ঈমানদাররা যাবে, ওই জান্নাতের ভিতরে বসে বসে স্বয়ং আমার মাওলা আরশ তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, বিহামদি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে বসে বসে আমার আল্লাহর আরশ দেখা যায়। এত বিশাল বড় জান্নাত আল্লাহ শুধু মুমিনদের জন্য রেখেছেন। কেউ যদি একবার পড়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবারও ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পাঠ করে, যত গুনাহ হোক না কেন, একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুমিন হইছেন তো একদিন না একদিন জান্নাতি ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা সবাই একদিন না একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইচ্ছা আছে, আশা আছে, ভরসা আছে, টেনশনের কোনো কারণ নাই ভাই। গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, লেকিন ইমানদার যেহেতু হয়েছি, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, আল্লাহ একদিন জান্নাতে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কাউকে একটু আগে দিবে, কাউকে একটু পরে দিবে। এখন এই যে আবার সাদা পাঞ্জাবি, এটা ময়লা লাগলে একটু ধোয়া লাগে। আবার যদি এটা আপনি সাদা পাঞ্জাবি যদি ভালো করে রাখতে পারেন তাহলে সমস্যা নাই, পরা যায়। সৌদি আরবে যারা থাকে এরা এক পাঞ্জাবি 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত পরলেও ময়লা লাগে না। আবহাওয়াটাই অন্যরকম, বাংলাদেশের আবহাওয়া ভিন্ন। এখানে একদিনের বেশি পরা যায় না, ময়লা হয়ে যায়। এখন এই ময়লা পাঞ্জাবিটা বিবির কাছে দিলেন, দেওয়ার পরে বিবি কি করলো, আছাড় দিয়া দিয়া ধুইলো। আপনার মায়া লাগলো যে এত দামি কাপড় এরকম আছাড় দিচ্ছে। এই আছাড় দিস না রে বিবি, গায়ে লাগে। দাম আছে পাঞ্জাবিটার, কত? 5,000 টাকা। আরে আল্লাহ। এখন বিবি মহব্বত কইরা পানির ভিতরে চুবাই রাখা আদর করতেছে। এমনি থাক, মহব্বতের পাঞ্জাবি, আদর টাদর করি। পরের দিন ইস্ত্রি করতে যায়, দেখেন এখানে দাগ, এখানে দাগ, ওখানে ময়লা। হ্যাঁ, কি ব্যাপার? গতকাল তোমাকে ধোয়ার জন্য দিলাম, ধো নাই কেন? ধুইছি না। কই ধুইলা? শুকাইছে তো। ময়লা যে দূর হইল না। আপনি পিটানোর সময় বলতেছেন না পিটায় ধুইতে, তো না পিটায় ধুইলে কি আর পরিষ্কার হয়? ওয়াশিং মেশিনে দিলেও তো এটা ঘুরায়, এমনি এমনি ঘুরায়, না ঘুরাইলে কি পরিষ্কার হবে? তা আমরা ইমানদার, আমাদের এই সাদা ইমানে অনেক সময় একটু গুনাহের আচর লাগে, দাগ লাগে। আল্লাহ পাক যদিও সাময়িক সময় জাহান্নামে একটু দিবে, হয়তো ওটা আল্লাহ পাকের যদি মন চায় আল্লাহ দিবে। কি বলেন? আল্লাহ পাককে আমাদেরকে মেরে আমাদেরকে আযাব দিয়ে আল্লাহর খুব ভাল লাগবে? আমার তো দিল বলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। তাই বলে কি গুনাহ করবেন? ইচ্ছাকৃত গুনাহ করা কুফরির আলামত। অনিচ্ছা হয়ে গেলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ যেহেতু ঈমানদার বানিয়েছেন, আল্লাহ এই শেষ জামানায় রাত 12টা পর্যন্ত যেহেতু দিনের বয়ান শোনার জন্য বসায় দিয়েছেন, তার মানে আল্লাহ পাক আমাদেরকে মাফও করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বসাইতেন না ভাই। কত মানুষ দেখেন না রাস্তায় ঘুরতেছে, গান শুনতেছে, হাঁটতেছে, আর কইতেছে কাম নাই, খালি ওয়াজ করে। এত ওয়াজ করে কি হয়েছে দেশে? কেউ কি নামাজি হয়েছে? আছে না অনেকে এমনি বলে। ভাই ওর কথাও বলতেছে, কিন্তু আপনি আমি বসে গেছি। তা আল্লাহ যদি দয়া না করতো এখানে বসাইতেন না তো। আর যেহেতু দয়া করছেন তার মানে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক হয়তো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু কালো দাগ গুনাহের, এটা দূর করার জন্য সাময়িক সময় দিবেন, কিন্তু দূর করার পরে আবার সোজা ঠেলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এখন জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আর কোন জান্নাতে ঢুকবে না, আর কোন জাহান্নামে কেউ ঢুকবে না। চিরস্থায়ী যারা ঢুকেছে তারা জান্নাতি, চিরস্থায়ী যারা জাহান্নামে গিয়েছে তারা জাহান্নামী। আর কেউ জান্নাত থেকে জাহান্নামে যাবে না, কেউ জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। আর কোন বান্দার চিরদিনের জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতের মজমায় নিয়ে নেবেন। জান্নাতের মজমায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে বসায় দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর ওই জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবে। এই যে আজকের এই মজমার ভিতরে মাহফিলে স্টেজে কিছু লোক আছে, সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে, বিশেষ কিছু অতিথিও আছে, সামনে জনগণ আছে। আল্লাহ পাক এবার সব জান্নাতের বান্দাদেরকে নিয়ে একটা মাহফিলের বন্দোবস্ত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক সব বান্দাদের সামনে প্রধান অতিথির চেয়ার রাখবে, বিশেষ অতিথির চেয়ার রাখবে। বলে বিশেষ অতিথি থাকবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছে, ওই মাহফিলের ভিতরে সব নবীরাই থাকবে জান্নাতের বিশেষ মেহমান। আদম থেকে ঈসা পর্যন্ত স্টেজের ভিতরে সুন্দর করে চেয়ার গোছানো থাকবে, নবীরা বসবে। জান্নাতের ওই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী থাকবেন প্রধান অতিথি, অন্যান্য নবীরা থাকবেন বিশেষ মেহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ময়দানে প্রধান অতিথিও থাকবে, সব বিশেষ অতিথিও থাকবে। সভাপতি যিনি থাকবেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবেন। প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সব নবী পয়গম্বর। আল্লাহ পাক ওই জান্নাতের ময়দানে ইসরাফিল পয়গম্বরকে দিয়া উপস্থিত জান্নাতের মেহমানদেরকে সুন্দর হামদে বারি তাআলা শোনানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।